তো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা যে মিশন বা যে উদ্দেশ্যে বের হয়েছি সেটি হচ্ছে আমাদের কেরানীগঞ্জের একমাত্র লিচু বাগান। তো তো কেরানীগঞ্জের লিচু কীরকম হয়, কীরকম স্বাদ, কীরকম অতুলনীয় সেটি আমরা মানুষের কাছে শুনেছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের সেই কেরানীগঞ্জের লিচু খাওয়ার সৌভাগ্য হয়নি। কিন্তু আজকে আমরা সেই কাঙ্ক্ষিত বা আমাদের অনেক দিনের আশা যে আমরা আজকে কেরানীগঞ্জের লিচু খাবো। তো সেই উদ্দেশ্যে আমি এবং জাহিদুল বের হচ্ছি। তো কেরানীগঞ্জের লিচুর বাগানটি আমরা যেভাবে শুনতে পেয়েছি যে এটি হচ্ছে মিঠাপুর কলাতিয়া ইউনিয়নে। তো আমরা রোহিতপুর থেকে রামেরকান্দা থেকে তালিপুর এভাবে হয়ে মিঠাপুর, তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা কাঙ্ক্ষিত স্থান সেই লিচু বাগান। তো এই সম্পর্কে আমরা জানবো এবং গিয়ে দেখবো যে এর কি ফলশ্রুতি। আসসালামু আলাইকুম। লিচু বাগান কোন দিকে? একটু সামনে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই ছোটো ভাই, লিচু বাগান কোন দিকে? লিচু বাগান বাগান কোন জায়গা? বাগান ওই সাইডে, আর ছোটোটা? আচ্ছা, বড়টা যাই দিকে। ধন্যবাদ। লিচু বাগান কোনটা? এটাই লিচু বাগান? আচ্ছা আচ্ছা। দর্শকবৃন্দ, তো আমরা তখন দেখলাম যে লিচু বাগান এটা হচ্ছে কলাতিয়ার সৈয়দপুর লিচু বাগান। তো আমাদের এক বড় ভাই জেনে নাকি, আপনি কি এই লিচু বাগানের মালিক? কি আপনি নাকি? না, মালিক না, এটা মসজিদ আন্ডার, আমরা আর কি ডাক হিসেবে নিচ্ছি। এটা কত দিয়ে নিয়েছিলেন? 40,000 টাকা পড়ছে আর কি। আর অনেকগুলো গাছ আছে আর কি। আচ্ছা, মোট কতগুলি গাছ? এই 35-40 টাইব। আচ্ছা, আপনাদের লাভের সম্ভাবনা কি দেখতেছেন নাকি? এখন লাভের সম্ভাবনা মনে হয় দেখতেছি না, একটু ঘাটতি আছে। আচ্ছা আচ্ছা, কিরকম বুঝলেন? বা প্রতি বছর কি আপনি কিনে থাকেন? প্রতি বছর কিনি, সবসময় কিন্তু এবার লিচু কম, লিচু আমদানি কম গাছের। আচ্ছা, সবসময় যে পরিমাণ লিচু হয় এখন ওই পরিমাণ লিচু হয় না। আচ্ছা, দর্শক বিন্দু, তো এক বড় ভাইয়ের মুখ থেকে আমরা শুনতে পেলাম যে এখন লিচুর চাহিদা অনেক, কিন্তু হয়তো বা ফলন এরকম হয়নি। তো তারা সব গাছ একত্রে কেনা নেওয়া হয়েছে, তো এর জন্য হয়তো বা তারা লাভের মুখ পায়নি। তো এখনো আপনাদের অনেকগুলো গাছ এখন বাকি আছে, তাই না? এখন মোটামুটি শেষ পর্যায়ে বলছে, এখন 2-3টা বাকি আছে। দর্শক বিন্দু, আমরা তাদের সবগুলো গাছ আপনাদের দেখানোর চেষ্টা করবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। তো প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজের মাঝে লাল বা সবুজ কালারের লিচু দেখা যাচ্ছে। স্থানীয় মানুষজনের কাছ থেকে আমরা শুনতে পারলাম যে এক এক জায়গায় 8 থেকে 10টি মতো করে লিচু গাছ আছে। তো এটাই আর কি দেখার ছিল। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছের লিচু এইখানে লিচু পাড়ার পর এখানে স্থানান্তর করা হবে। তো আমরা হয়তো বা অনেক দেরি করে ফেলেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বাজারের মধ্যে লিচু এখন মাত্র উঠেছে, কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে প্রায় সব গাছে লিচুই প্রায় কি বলে যে বিক্রি হয়ে গেছে, কিন্তু কয়েকটি গাছে এখনও লিচু আছে। তো গাছগুলো দেখতে পাচ্ছি যে অনেক আগের। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাসা কোথায়? আমাদের মোহাম্মদপুরে। এখানে কি উদ্দেশ্যে এসেছিলেন? এদিকে দেখতে আসলাম, লিচুর গাছ আগে দেখে গেছি। আচ্ছা, এখন কেমন হইলো দেখতে আসলাম। আচ্ছা, এর আগে কি আপনি পরে এখানে আসছিলেন নাকি? আমরা হ্যাঁ আগে আসছি, বেশ কয়েকবার এসেছি, কিন্তু তখন লিচু ছিল না। এখন লিচু দেখতে আসলাম। এখন তো আইসা দেখতেছেন নাই? হ্যাঁ, তো লিচু আছে, তো বেশ ভালোই লিচু আছে, হারভেস্ট হয়ে গেছে। হ্যাঁ। আপনি কি লিচু কেনার জন্য এসেছিলেন নাকি ঘোরার জন্য এসেছিলেন? না, ঘুরতে এসেছি, দেখতে এসেছি। তো ভালো লাগলো, এই জায়গাটা এমনি বাচ্চা খেলতো আমার। আচ্ছা আচ্ছা, আজকে ওই যে দেখার জন্যই আসলাম। আচ্ছা, খোলামেলা ছিল বেশ। কিন্তু বাড়ি টাড়ি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। দাদা, আপনি অনেক আগে এসেছিলেন? অনেক আগে বেশ। আচ্ছা, যে অতিথি আপ্যায়ন বললেই চলে যে তাদের গাছের লিচু খাবো, দেখি কিরকম স্বাদ। দেখতে পাচ্ছেন এখন আর কি গাছের সবগুলো লিচু শেষ। তো প্রিয় দর্শকবৃন্দ, তো আমি আজ যে পর্যন্ত দেখালাম যে আমরা এক বরাবর কাছ থেকে শুনতে পেলাম যে এই লিচু বাগানটি
তো এক সময় এরকম ছিল যে মানে পুরো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় বিল্ডিং, তো এক সময় এগুলো ছিল না, এক সময় মানে সব মানে লিচু বাগান ছিল। তো যেটি আমি সকলের কাছ থেকে শুনতে পেলাম, তো যে উন্নত যত হচ্ছে বা প্রযুক্তি এই যুগে, তো আস্তে আস্তে সব দিক দিয়ে মানে বিল্ডিং আর বিল্ডিং, তো এখন সেই আগের দিনের মতো অনেক কিছু নেই। তো আস্তে আস্তে হয়তো বা এগুলো একসময় বিলীন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে মানে উপরে সবুজ এবং যে বাতির মতো জ্বলে আছে লাল লাল এই লিচু। তো গ্রীষ্মের এই রসালো লিচু মানে অপূর্ব, এবং মানে আমরা খেয়ে দেখলাম যে অতুলনীয়, মানে অমৃত যেটা বলা চলে। তো আস্তে আস্তে হয়তো আমরা আরো কিছু দেখাবো। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা মানে কলাতিয়া ইউনিয়নে যে উদ্দেশ্যে বের হয়েছিলাম, তো সেই উদ্দেশ্যে মানে মানে পরিপূর্ণতা আমরা পাইনি। তো যারা নাকি এই কলাতিয়া লিচু বাগান আসতে যান, তো আমি আশা করি না যে এখন আপনারা আসবেন না, আসলে হয়তো আপনারা মানে মানে কি বলে উপভোগ করতে পারবেন না। তো কাকা, আমরা এখন কোন জায়গায় আছি? এখানে এখন আকসারে আছি। এটা মানে এই জায়গাটা কার বা বাসাটা কার? বাসাটা হচ্ছে রত্ন চেয়ারম্যান, খুব সম্মানিত ব্যক্তি ছিলেন এলাকার মধ্যে। বাদদেশে উন্নয়নের কাজ যথেষ্ট পরিমাণ করছে। রত্ন চেয়ারম্যান এত সুন্দর মানে বাড়ি করছে, এটা মানে এটা কি তার পরিকল্পনা ছিল না আগে নাকি? আলহামদুলিল্লাহ, দেশের মানুষের জনগণের উপকার করছে, জনগণ আসছে তাদের বসার জন্য স্থান হিসেবে, তাদেরকে ঠিকানা হিসেবে লোক কিরকম ছিল? লোক খুব ভালো লাগছে। আচ্ছা, এটা কি সে খুব সুন্দর করে বাড়িটা সাজাইছে? ওইটাই খুব দেখে আমাদের খুব ভালো লাগলো। আপনি তো এই স্থানীয় বাসিন্দা নাকি? জি জি। আচ্ছা, তার ছেলে মেয়ে কতজন আছে? ছেলে আছে একজন, বাড়িতে চাকরি, মেয়ে আছে মানে 5 জন। আচ্ছা, তো প্রিয় দর্শকবৃন্দ, তো আমাদের সাথে থাকলে হয়তো বা আমরা তো আজকে কলাতে এসেছি, তো খুব সুন্দর একটি জায়গা। তো আমি বা আমাদের সাথে যদি থাকেন তাহলে খুব উপভোগ করতে পারবেন। তো চলুন আমরা একটু ভিতরে যাই। তো এই যে সরু পথ, মানে সবুজ আর সবুজ চারদিকে, মানে ঘন, হয়তো পারে এটি মানে খেজুর গাছ কিংবা সুপারি গাছ, তো কলা বাগানের মানে অনেক কিছু। তো এই চেয়ারম্যান, এটি হচ্ছে রতন চেয়ারম্যানের বাসা। তো দেখতে পাচ্ছেন যে দুই পাশে মানে পুকুর, অসাধারণ সুন্দর দৃশ্য, এবং সে খুব সুন্দর করে সাজিয়েছিলেন। তো তিনি মৃত্যুবরণ করেছেন 2007 সালে। তো তার বাসাটার দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো এখানে এমন কোনো গাছ নেই যে তার বাসায় নেই। মানে এর আগে হয়তো আমি এসেছিলাম অনেক ছোটোবেলায়। তো দেখতে পাচ্ছেন যে গাছে গাছে কাঁঠাল, তাও পেয়ারা, নারিকেল, মানে অনেক ধরনের গাছ। তো তার বাসায় মসজিদ, বাসার সাথে স্কুল, তো এটি তার নিজ অর্থায়নে হয়তো দিয়েছিলেন, এরকমটি শুনতে পেলেন। এবং তার অনেক সুনাম আছে এলাকায়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বাসা এবং বসার জন্য খুব সুন্দর একটি প্লেস। তো আমরা এখন বিদায় নিয়ে যাচ্ছি। তো হয়তো আপনারাও আমাদের সাথে খুব সুন্দর একটি ভালো মুহূর্ত মানে উপভোগ করলেন। তো এখানে আপনারা যদি আসেন তো হয়তো আপনাদের খুব ভালো লাগবে। তো নিরিবিলি সুন্দর একটি জায়গা, মানে আমাদের মানে আজকের দিনটা যেন পরিপূর্ণতা পেল। তো গ্রীষ্মের এই ভর দুপুরে আম, লিচু, তো অনেক গাছ আছে এখানে। আপনারা আসলে হয়তো খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে পারবেন। তো আজকের জন্য আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলের সাথে থেকে এবং ভালো ভালো মুহূর্ত আমরা উপভোগ করতে পারবো। তার জন্য আমাদের সাথে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সেই বলে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।